ক্ষমা করা যায়, কিন্তু আগের মতো বিশ্বাস করা যায় কি? কিছু মানুষকে আমরা জীবন থেকে সরিয়ে দেই না, তারা নিজেরাই আমাদের বিশ্বাসের ভেতর থেকে হারিয়ে যায়। তুমি হয়তো তাকে ক্ষমা করে দিয়েছ, তার জন্য খারাপও চাও না, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, যে মানুষ একবার তোমার বিশ্বাস ভেঙেছে তাকে কি আবার আগের মতো বিশ্বাস করা সম্ভব? হয়তো সম্ভব, কিন্তু সব সময় নয়। কারণ ক্ষমা করলে কষ্টটা কমে যায়, কিন্তু ভেঙে যাওয়া বিশ্বাসটা সব সময় আগের জায়গায় ফিরে আসে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিস ওয়ার্ল্ড, যেখানে আমরা কথা বলি জীবনের বাস্তবতা, সম্পর্ক, অনুভূতি আর নিজেকে নতুন করে গড়ে তোলার গল্প নিয়ে। আমি ফারহানা হায়দার খান বিথি ফ্রম বিথিস ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদের সাথে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা হয়তো তোমাদের জীবনের সাথেও কোনো না কোনোভাবে মিলে যাবে। আজকের বিষয়, কাউকে ক্ষমা করার পরও কেন তাকে আর আগের মতো বিশ্বাস করা যায় না। হয়তো তোমার জীবনে এমন কেউ আছে যাকে তুমি একসময় খুব আপন ভাবতে, যার কাছে নিজের মনের কথা বলতে কোনো ভয় ছিল না, যার সামনে নিজের দুর্বলতাগুলো লুকাতে হয়নি। তুমি ভেবেছিলে এই মানুষটা অন্তত আমাকে কখনো কষ্ট দেবে না, কিন্তু কোনো একদিন সেই মানুষটাই এমন কিছু করে বসলো যেটা তোমার বিশ্বাসের ভিতটাই নড়িয়ে দিল। আর তখন তুমি বুঝতে পারলে কাউকে হারানোর কষ্টের চেয়েও বিশ্বাস করে ভুল মানুষকে আপন করার কষ্ট অনেক বেশি। জীবনে আমরা অনেক মানুষকে হারাই। কেউ দূরে চলে যায়, কেউ কথা বলা বন্ধ করে দেয়, কেউ ব্যস্ত হয়ে যায়, আবার কেউ আমাদের জীবনে থেকেও আর আগের মানুষটা থাকে না। কিন্তু সব সম্পর্ক ঘৃণার কারণে শেষ হয় না। কিছু সম্পর্ক শেষ হয় কারণ সেখানে বিশ্বাসটা আর বেঁচে থাকে না। তুমি হয়তো মানুষটাকে ঘৃণা করো না, তুমি তার খারাপও চাও না, এমনকি তার সাথে কাটানো ভালো সময়গুলোকেও অস্বীকার করো না, কিন্তু তারপরও তুমি জানো আগের মতো আর কিছুই নেই। কারণ বিশ্বাস ভেঙে যাওয়ার পর একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়। মানুষটা তোমার সামনে বসে আছে, তুমি তার সাথে কথা বলছো, হয়তো হাসছো, কিন্তু মনের ভেতরে একটা প্রশ্ন ঘুরতে থাকে, আবার কি একই ঘটনা ঘটবে? এই একটা প্রশ্নই অনেক সম্পর্ককে আগের জায়গায় ফিরতে দেয় না। আর এখানেই একটা বিষয় আমাদের বুঝতে হবে, ক্ষমা করা মানে এই নয় যে তুমি সব কিছু ভুলে গেছো। ক্ষমা করার অর্থ হতে পারে তুমি আর সেই মানুষটার কাজের জন্য নিজের শান্তিটা নষ্ট করতে চাও না। তুমি আর প্রতিদিন সেই কষ্টটা বয়ে বেড়াতে চাও না। তুমি নিজের মনকে বলছো, হ্যাঁ তুমি আমাকে কষ্ট দিয়েছো, কিন্তু তোমার কারণে আমি সারা জীবন কষ্ট পেতে রাজি নই। এটাই অনেক সময় ক্ষমা। কিন্তু বিশ্বাস, বিশ্বাস একটু আলাদা জিনিস। বিশ্বাস কথায় ফিরে আসে না, আমি আর এমন করব না, এই একটা কথা শুনলেই বিশ্বাস ফিরে আসে না। বিশ্বাস ফিরে আসে সময়ের সাথে, আচরণের মাধ্যমে। একই মানুষ যখন বারবার প্রমাণ করে যে সে বদলেছে, তখন ধীরে ধীরে বিশ্বাস তৈরি হতে পারে। কিন্তু তুমি যদি কাউকে ক্ষমা করেও দূরত্ব রাখো, তাহলে সেটাও ভুল নয়। কারণ তোমার জীবনে সবার জন্য একই দরজা খোলা রাখতে হবে এমন কোনো নিয়ম নেই। কেউ তোমার জীবনে একসময় খুব কাছের ছিল বলে তাকে সারা জীবন সেই একই জায়গায় রাখতে হবে এমনও নয়। জীবনে কিছু মানুষ আসে আমাদের ভালোবাসা শেখাতে, কিছু মানুষ আসে ধৈর্য শেখাতে, আর কিছু মানুষ আসে একটা কঠিন শিক্ষা দিয়ে যেতে। সবাইকে বিশ্বাস করা যায় না, তবে এখানে একটা ভুল আমরা অনেকেই করি। একজন মানুষ আমাদের সাথে খারাপ ব্যবহার করলেই আমরা ভাবতে শুরু করি কাউকে আর বিশ্বাস করা যাবে না। না, একজনের ভুলের শাস্তি পুরো পৃথিবীকে দেওয়া উচিত নয়। একজন মানুষ তোমাকে ঠকিয়েছে বলে পরের মানুষটাকেও সন্দেহ করা ঠিক নয়, কারণ সবাই একরকম নয়। তোমার জীবনে হয়তো একজন ভুল মানুষ এসেছিল, কিন্তু তার মানে এই নয় যে সঠিক মানুষ বলে পৃথিবীতে কেউ নেই। তাই বিশ্বাস ভাঙার পর তোমার প্রথম কাজ হওয়া উচিত নয় সবাইকে দূরে সরিয়ে দেওয়া। তোমার প্রথম কাজ হওয়া উচিত নিজেকে আবার বুঝতে শেখা। কোথায় তুমি নিজের সীমা ভেঙেছিলে, কোথায় তুমি সতর্কতার সংকেতগুলো উপেক্ষা করেছিলে, কোথায় তুমি কাউকে এত বেশি গুরুত্ব দিয়েছিলে যে নিজের শান্তিটাই ভুলে গিয়েছিলে। এই প্রশ্নগুলো নিজেকে করা দরকার, কারণ কখনো কখনো অন্য মানুষ আমাদের শিক্ষা দেয়, কিন্তু সেই শিক্ষা থেকে আমরা কি শিখব সেটা আমাদের সিদ্ধান্ত।
তুমি যদি বিশ্বাসঘাতকতার পর আরও কঠিন, আরও নিষ্ঠুর হয়ে যাও, তাহলে সেই মানুষটার আচরণই তোমাকে বদলে দিল। কিন্তু তুমি যদি বলো আমি ভালো থাকবো, কিন্তু এবার একটু বেশি সচেতন থাকবো, তাহলে তুমি জিতে গেলে। তুমি কাউকে ঘৃণা না করেও তার থেকে দূরে থাকতে পারো। তুমি কাউকে ক্ষমা করেও তাকে নিজের জীবনে আগের জায়গাটা না দিতে পারো। তুমি কারোর জন্য ভালো কিছু কামনা করেও তার সাথে আর সম্পর্ক রাখতে নাই পারো। এগুলো পরস্পর বিরোধী নয়, কারণ ক্ষমা মানে নিজের হৃদয়কে মুক্ত করা, আর সীমারেখা মানে নিজের জীবনকে নিরাপদ রাখা। দুটোই একসাথে সম্ভব। আর একটা কথা মনে রেখো, যে মানুষ তোমার বিশ্বাস ভেঙেছে তার কাছে বারবার নিজেকে প্রমাণ করার দরকার নেই। তাকে বোঝানোর দরকার নেই তুমি কতটা ভালো ছিলে। তাকে বোঝানোর দরকার নেই সে তোমাকে কতটা কষ্ট দিয়েছে। কখনো কখনো নীরবতাই যথেষ্ট। সময় অনেক কিছু বুঝিয়ে দেয়। আজ যে মানুষ তোমার কথা বিশ্বাস করেনি, হয়তো একদিন সে নিজেই বুঝবে তুমি কি ছিলে। কিন্তু সেই দিনের অপেক্ষায় থেকো না, কারণ তোমার জীবন অন্য কারো উপলব্ধির উপরে থাকতে পারে না। তুমি সামনে এগিয়ে যাও, নিজেকে ভালোবাসো, নিজের শান্তিকে গুরুত্ব দাও, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের হৃদয়কে কঠিন করে ফেলো না। হ্যাঁ, মানুষ তোমাকে কষ্ট দিতে পারে, কেউ তোমার বিশ্বাস ভাঙতে পারে, কেউ তোমার ভালোবাসার মূল্য নাও বুঝতে পারে, কিন্তু তাই বলে তোমার ভেতরে ভালো মানুষটাকে মেরে ফেলো না। তুমি আগের মতো সরল থাকবে না, এটাই স্বাভাবিক। তুমি হয়তো এখন একটু বেশি সচেতন হবে, মানুষকে সময় নিয়ে চিনবে, কথার চেয়ে কাজকে বেশি গুরুত্ব দেবে, আর খুব সহজেই কাউকে নিজের জীবনের গভীরে ঢুকতে দেবে না। এটা নিষ্ঠুরতা নয়, এটা পরিণত হওয়া। কারণ বয়স বাড়ার সাথে সাথে আমরা বুঝতে শিখি সবাইকে কাছে রাখা ভালোবাসা নয়, কখন কাকে কতটা কাছে রাখতে হবে সেটা বুঝতে পারাও ভালোবাসা। তাই কেউ তোমার বিশ্বাস ভেঙে দিলে নিজেকে দোষ দিও না। আমি কেন তাকে বিশ্বাস করলাম, এই প্রশ্নটা বারবার করে নিজেকে কষ্ট দিও না। তখন তুমি যা জানতে সেই অনুযায়ী তুমি বিশ্বাস করেছিলে। তোমার উদ্দেশ্য খারাপ ছিল না, তুমি সত্যি ছিলে, তুমি ভালোবেসেছিলে, তুমি বিশ্বাস করেছিলে। ভুলটা যদি হয়ে থাকে তাহলে সেই ভুল থেকে শিক্ষা নাও, কিন্তু নিজের ভালোত্বকে শাস্তি দিও না। হয়তো সেই মানুষটা তোমার জীবনে থাকার জন্য ছিল না, হয়তো সে এসেছিল তোমাকে একটা শিক্ষা দিতে, হয়তো তার চলে যাওয়াটাই তোমার জীবনে নতুন একটা দরজা খুলবে। তাই সব হারানোর মানেই জীবন শেষ নয়। কিছু মানুষ চলে যায় যাতে তুমি নিজের কাছে ফিরে আসতে পারো। কিছু সম্পর্ক শেষ হয় যাতে তুমি বুঝতে পারো নিজেকে হারিয়ে কোনো সম্পর্ক ধরে রাখা যায় না। আজ যদি তোমার জীবনেও এমন কেউ থাকে যাকে তুমি ক্ষমা করেছো কিন্তু আর আগের মতো বিশ্বাস করতে পারছো না, নিজেকে অপরাধী মনে করো না। তুমি খারাপ নও, তুমি প্রতিহিংসা পরায়ণ নও, তুমি শুধু শিখে গেছো। আর জীবনে কিছু শিক্ষা কোনো বই থেকে পাওয়া যায় না। কিছু শিক্ষা আসে মানুষের আচরণ থেকে, কিছু শিক্ষা আসে ভাঙা বিশ্বাস থেকে, আর কিছু শিক্ষা আসে সেই রাতগুলো থেকে যেখানে তুমি একা বসে নিজেকেই প্রশ্ন করেছ, আমি কি সত্যি এতটা ভুল মানুষকে বিশ্বাস করেছিলাম? হয়তো করেছিলে, কিন্তু এখন তুমি জানো, আর সেই জানাটাই তোমার শক্তি। শেষে শুধু একটা কথাই বলবো, যে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে ক্ষমা করতে পারো, কিন্তু নিজের শান্তি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব তার হাতে রেখো না। তুমি ক্ষমা করো নিজের জন্য, দূরত্ব রাখো নিজের শান্তির জন্য, আর সামনে এগিয়ে যাও নিজের ভবিষ্যতের জন্য। কারণ তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা হয়তো এখনও শুরুই হয়নি। যে মানুষগুলো তোমাকে হারিয়েছে তাদের ফিরে আসার অপেক্ষায় থেকো না। নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে একদিন তুমি নিজেই বুঝতে পারো তাদের হারানো তোমার ক্ষতি ছিল না, তোমার জীবনের একটা শিক্ষা ছিল। ভিডিওটার কোনো কথা যদি তোমার নিজের জীবনের সাথে মিলে যায়, তাহলে কমেন্টে শুধু একটা কথা লিখে যাও, আমি ক্ষমা করেছি কিন্তু নিজেকে আর হারাবো না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, আর এমন বাস্তব জীবনের কথা শুনতে বিথিস ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আর এমন একজন মানুষের সাথে ভিডিওটা শেয়ার করো যে হয়তো আজও একটা ভাঙা বিশ্বাসের কষ্ট বয়ে বেড়াচ্ছে। মনে রেখো, ক্ষমা তোমাকে দুর্বল করে না, আর সীমারেখা তোমাকে নিষ্ঠুর করে না। দুটোই তোমার আত্মসম্মানের অংশ। বিথিস ওয়ার্ল্ডে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।